হাত দিয়ে এরকম করে নিচ্ছি, ক্লোজ করি, কোনো ময়লা নাই। দেখছেন, অনেকে করেন কি উপরের থেকে নিচের দিকে পর্দা আনতেছেন, অনেকে পাশাপাশি করতেছেন, কিন্তু সবচেয়ে বেস্ট সিস্টেম হচ্ছে, কি নাম তোমার? মিরাজুল ইসলাম। মাশাল্লাহ। এই যে শেডটা দেখতে পাইতেছি, এই শেডটার মধ্যে কতগুলো মুরগি ধরে? 2000 আর কি, 1500 তোলা আছে আর কি। 1500 তোলা আছে, কিন্তু শেডটা 2000। জি। এই শেডটা করতে তোমার এই খাঁচা বাদে টোটাল শেডটা করতে তোমার খরচ হয়েছে কত? খাঁচা বাদে 6 লাখ প্লাস, 6.5 লাখ প্লাস। 6.5 লাখ প্লাস, মানে কিরকম? 6,60,000 থেকে 70,000। 70,000। 6,60,000 থেকে 70,000। আর এর মধ্যে কি তোমার এই যে সব লাইন টাইন ফিটিংস এবং এই যে পানির লাইন টাইন পাইপ টাইপ করছে, এগুলো সব একসাথে? জি, একসাথে সব A to Z। আচ্ছা, আর এই যে খাঁচাটা, এই খাঁচাটা তো দেখতেছি বাংলা খাঁচা, এই জি। খাঁচা করতে তোমার এই 1500 যে খাঁচা করছো, এই খাঁচার কত টাকা লাগছে? 4,45,000। 4,45,000 না? আসসালামু আলাইকুম। বলছিলাম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা থেকে। এখানে আসলে আজকে কোনো পরামর্শ আপনাদেরকে দিব না, আমি একটা জিনিস দেখাইতে আসছি। তো এখন একটু আগে ভিডিওতে যাকে দেখলেন, ওর নাম মিরাজ, ও আমাকে ডেকে নিয়ে আসছে ওর এই খামারটা ভিজিট করাইতে। হালকা কিছু প্রবলেম চলতেছে, খুব একটা বড় ধরনের না। এটা সমাধান হয়ে যাবে এবং আমার মনে হচ্ছে এই সমস্যাটা খুবই ইজিলি সমাধান হয়ে যাবে। এখন এই সমস্যাটা যে আমি কনফিডেন্টলি বলতেছি এটা ইজিলি সমাধান হয়ে যাবে, কি কারণে? এটার পিছনে তো অবশ্যই কারণ আছে। তো আপনাদেরকে এটা দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা। এই যে খামারটা দেখতেছেন, এই টোটাল খামারটা হচ্ছে আপনার 2000 মুরগির ক্যাপাসিটি। এখানে লম্বায় আছে 90 ফিট, চওড়ায় আছে 28 ফিট, মানে একদম পারফেক্ট। খাঁচাগুলা দেখতেছেন, এগুলা এ টাইপ খাঁচা। এবং এই যে খামারটা আছে আপনার একদম উপর থেকে শুরু করে সাইড থেকে শুরু করে খামারটা একদম মানে বলতে গেলে নিট অ্যান্ড ক্লিন। আমি যে এখানে দাঁড়ায় আছি, আমার নাকের মধ্যে একটুও কোনো পায়খানার গন্ধ লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। কেন লাগতেছে না? এটার কারণ হচ্ছে তার খামারের ম্যানেজমেন্টটা অনেক ভালো এবং খামারটা তৈরি হয়েছে এরকম ভাবে এই খামারটায় আসলে খুব একটা দুর্গন্ধ হবে না। তো এই খামারে যে পর্দাগুলা ব্যবহার করা হয়েছে, এই পর্দাগুলা নিয়ে আপনাদেরকে অনেকবার আমি বিভিন্ন সময় ভিডিওতে আপডেট দিছি, বলছি যে খামারের পর্দা ম্যানেজমেন্টটা কিরকম হয়। অনেকে করেন কি উপরের থেকে নিচের দিকে পর্দা আনতেছেন, অনেকে পাশাপাশি করতেছেন, কিন্তু সবচেয়ে বেস্ট সিস্টেম হচ্ছে নিচ থেকে উপরের দিকে পর্দা তোলা, যেটা এই খামারে করে রাখছে। এবং এই গোটা খামারটা যদি আপনি আশপাশ থেকে দেখেন, প্রত্যেকটা মানে আনাচে কানাচে আল্লাহর রহমতে অনেক ভালো আছে, পরিবেশ ভালো আছে, আলো বাতাস সুন্দর আসতেছে এবং মুরগিগুলা খুব শান্ত অবস্থায় আছে। তো চলেন খামারটা একটু ঘুরে দেখাই। আচ্ছা, এই যে শুরুর থেকে তার একদম এইখান থেকে দেখাই, কতখানি জায়গা দেখেন, এখানে কতটা স্পেস, সামনে অনেকটা স্পেস। এবার আমি এই সামনের দিকে হেঁটে যাব, দেখেন। এই যে আমি হাঁটতেছি, ফ্রিলি মুভমেন্ট করতেছি। অনেক খামারে তো আছে ডানে বায়ে ঠিকভাবে নড়াচড়া করা যায় না, তার এখানে কত সুন্দর স্পেসটা। উপরে কোনো আপনার এই যে মাকড়সার ঝুল টুল এগুলা হইতে দেয় নাই, এগুলা সব সুন্দর করে রাখছে এবং মুরগিগুলা খুব সুন্দরভাবে আছে। দেখেন, এই যে খাবারের পাত্র, এই যে পানির পাত্র, এই যে খাবারের পাত্র, পানির পাত্র, আবার এই যে পানির পাত্র, খাবারের পাত্র। আমি এখানে দেখাই, এই যে হাত দিয়ে এরকম করে নিচ্ছি, ক্লোজ করি, কোনো ময়লা নাই। দেখছেন, প্রত্যেকটা মানে একবারে খুব সুন্দরভাবে আছে। তো একটা ভালো খামারের বৈশিষ্ট্য এইটা, খামারে আসলে কোনো ধরনের নোংরা ময়লা এই জিনিসগুলো থাকবে না। এই খামারটায় যখন আমি ভিজিট করব, আমি একজন ডাক্তার, আমার মনের মধ্যেও এই কনফিডেন্সটা আসবে যে এই খামারটায় আসলে আমি যদি কোনো সমস্যা হয়, ট্রিটমেন্ট দিলে এটা খুব দ্রুত ভালো হয়ে যাবে। এই মিরাজের হচ্ছে এটা ওর একদম প্রথম খামার। 2000 মুরগি দিয়ে করার ইচ্ছা ছিল, তো সে সেখানে 1500 দিয়ে করছে। পারফেক্ট, খুবই ভালো। দেখেন এই যে খাবারগুলা টেনে নিচ্ছে, মুরগিগুলা কি সুন্দর খাবারের রুচি, খাইতেই আছে। একদম এই ট্রেটা পুরা পরিষ্কার করে ফেলে। একটা মুরগিরও মানে চোখ মুখ যেটাই বলেন, মুরগিগুলার চোখ মুখগুলা খুবই সুন্দর, একদম উজ্জ্বল হয়ে আছে, কোনো নাক মুখ ঝাড়া দেয় না। মাশাআল্লাহ, সব খুবই ভালো। একটা টানা দিছে, সব মুরগি খাইতেছে। তো খামার হইতে হবে এরকমই। এই খামারটার আশেপাশের ভিউটা যেটা আপনাদেরকে দেখাইলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো অনেক দূরে আসছি। আমি যখন আসতেছিলাম তখন আসার পথে আমি চিন্তা করতেছিলাম যে এত দূরে যাচ্ছি আমি, সেই টাঙ্গাইলের ঘাটাইল থেকে এখানে দূরত্ব প্রায় হচ্ছে 80 কিলোমিটারের মতো। তো আসার পথে চিন্তা করতেছি কেমন খামারি হবে, কেমন খামার। কিন্তু সত্যিকার অর্থে এত ক্লান্ত হয়ে যে আমি আসছি,
খামারে এসে মুরগিগুলা দেখার পরে আমার আসলে ক্লান্তিটা কেটে গেছে। তো মিরাজুলকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবসময় তুমি খামারটা যেন এরকম সুস্থ রাখতে পারো, যত্ন পরিচর্যা করতে পারো। আর সবাই মিরাজুলের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। হ্যাপি ফার্মিং। মিরাজুল একটু হ্যাপি ফার্মিং বলো। হ্যাপি ফার্মিং। জোরে বলো। হ্যাপি ফার্মিং।